আজমপুর রিভার ভিউ ক্লাব হিপ আজমপুর রিভার ভিউ ক্লাব হিপ কি রে মধুপুরের টিমটা হেরে গেল। ওরা তো সেমিফাইনালে অনেক ভালো খেলছিল, তোরা ওদেরকে হারিয়ে দিলি। আরে ওরা কাদের সঙ্গে পাঙ্গা লিখছে দেখতে হবে না? আমরা কেন তুই কমা নাকি? 3 গোল হারিয়েছে ওদেরকে। হারবি তো, ওদের দোষ আছে। 12 নম্বর চুলালা প্লেয়ারটা কখন বল পাস দিছিল নাকি? তো বল পাস দিলে আমাদের সাথে পারতাম না কাকা। আমরা ক্লাবে থাকতে আজমপুর গ্রাম থেকে একটা ট্রফি কোনো টিম খেলে যেতে দেবো না। মা এই টমেটা ঘরে রেখে দাও গা। দাঁড়া দাঁড়া বড় মা। হে রিঙ্কু, একটা ছবি তুলে দে তো। টমেটো দাও বড় মা। ভালো করে তুলবি কিন্তু, আমাকে ফোকাস দিবি। টুকে টুকে দিয়েছে নাকি? না না, আমি সব টেনশন করিনি। তাহলে ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাস। কেমন লাগছে? দেখো বড় মা, দেখো। ভালো লাগছে না? ভালোই লাগছে, কিন্তু তোমাকে একটু কালো কালো লাগছে। তুমি না বড় মা, সবসময় আর কি ভালো লাগে না। আরে আমার কথাটা তো শোন। পাগলি একটা, কিচ্ছু বোঝে না। থাক রনি, যাই বাড়ি যাই। ঠিক আছে যা। অনেক কষ্ট করে পেয়েছি তোমায়, হারাতে চাই না। রেখে দেবো বুকের মাঝে যত্ন করে তোমায়। আবার কি লিখেছে দেখ, একা রেখে যেও না আমায়, থেকে যেও চিরকাল। আমার দিকে তাকিয়ে বারবার কি করছিস তোরা? হ্যাঁ আমার ভাব কথা জানে কিছু জানিস না তুই? আমি আবার কি জানবো? কেন ফেসবুকের ইম্পা তোর ছবিতে কি ক্যাপশন দিয়েছে দেখিসনি নাকি? আমার ছবিতে কই দেখি। বিটা করে ফেল। মেয়েটা কি কোনো খারাপ রিপোর্টও নাই। আর তাছাড়া ওতে সবসময় তোর পেছন পেছন ঘুরে বেড়াই। দেখ তোরা ভুল ভাবছি, ও এখনো অনেক ছোট। আর তাছাড়া ও আমার ছোট বোনের মতো। আজকাল ছোট বোনেরা রোমান্টিক ক্যাপশন দেয় নাকি? রিম্পা তো সবসময় তোদের বাড়িতে পড়ে থাকে, ওর সাথে কি করিস না করিস সেটা তুই ভালো জানিস। ছেড়ে দে রনি, ওর সাথে ঝামেলা করতে আসনি। তোর বয়সে আমার এত বড় বড় চুল ছিল, আস্তে আস্তে বয়স এসেছে, সেই চুল কি আর থাকে? বড় মা, বড় মা তোমাকে অনেক ভালোবাসে তাই না? ভালো তো বাসবে, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, ভালো না বেশি থাকতে পারে নাকি? রিম্পা, তুই আমার ছবি ফেসবুকে ছেড়েছিস কিনা? চুরি কি হয়েছে? এখন তো সবাই ফেসবুকে ছবি ছাড়ে। ছবি ছেড়েছি ঠিক আছে, ওরকম ক্যাপশন দিয়েছি কিনা? আমি তোর লেগে দিয়েছি নাকি? আমি তো তোর জায়গায় ট্রফিটা লেগে দিয়েছি। দেখো তো বড় মা, আমি কি কিছু ভুল লিখেছি নাকি? ওসব আমি কিছু জানিনি। তুই তাড়াতাড়ি পোস্টটা ডিলিট কর। ডিলিট করবি কেন? তুই ট্রফিকে ভালোবাসিস না নাকি? ওসব তুই বুঝবো না মা, ও অনেক সমস্যা আছে। তুই ডিলিট কর। না আমি ডিলিট করবো না। তুই ডিলিট করবি নি? না। লে ধর। দেখেছো বড় মা, ছবিটা ডিলিট করে দিল। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ওই বাবা একটা ছবি ডিলিট করে দিয়েছে, তাহলে কি রাগ করেছে? ওসব লিখে রাগ করে? কেন তো লিখে ঝাল বাড়লে এসছি। লে আমি খাবো না। আর ধর তো। বুবু তুই তাড়াতাড়ি বাড়ি চ, হাবু গো মারছে। ওকে তুই টাকা নিয়ে যায় না, বুড়ি অনেক কষ্ট করে টাকা কুচি কুচি তুইছে। আমার খাটনির টাকা আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর বাপের কি?
তোমাদের পাই তুমি টাকা নিয়ে যাও না। তুই কি জীবনও মানুষ হবি নি? মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তোর মেয়েটা তো বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। এইসব কাজ করে বললে মেয়েটা বিয়ে দিবি কি করি? তুমি বেশি জ্ঞান দিতে আসো না। নিজের মেয়ের বিয়েতে খরচা হবে বলি মেয়েটাকে তো অন্য একটা ছেলের হাত ধরে বের করে দিলাম। আমার মেয়ের বিয়ে আমি কি করে দেবো না দেবো না আমি বুঝি, তুমি বুঝতে আসার কে? যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নাকের তেল দিয়ে ঘুমাও। মন খারাপ করিস নি বোন, সব ঠিক হয়ে যাবে। আমি আর অত্যাচার কতদিন সহ্য করবো বলো? আমার ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। মা তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তুমি কি বললে চলবে? তুমি নিজেকে একটু শক্ত কর। কি করে শক্ত কর? আমার কাছে বেশি পেরিয়ে চলেছে। ওইখানে আবার কি হলো? গাড়ি তো আর রাস্তা চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কার রে? ওই মাঠপাড়ার রবিকা ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না, এসব ছেলে পেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, হঠাৎ করে দাঁড়িয়ে থেকে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়াটুকুই আছে, ভিতরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই না, ওকে নিয়ে আয়, তাদের হসপিটালে নিয়ে যেতে হবে। কিভাবে গাড়ি চালাচ্ছিলি বলতো? হয়তো একটা টুকটুকি চোখে দেখতে পারিনি। হাতে বের কতখানি লেগেছে দেখো দিনি। তুই জোরে গাড়ি চালাচ্ছিলি তাই না? না মা, আমি জোরে গাড়ি চালাইনি। একদম মিথ্যা কথা বলবি নি। আর সবাই তোর আব্বাকে ধরে ধরে বলে তোর নাকি গাড়ি চালানো খারাপ। বিশ্বাস করো মা, আমি আস্তে আস্তে যাচ্ছিল, কোথা থেকে টুকটুকে এসে আমাকে মেরে দিল। রিঙ্কু এখন কেমন আছে? ও আর বেশি কিছু হয়নি, পায়ে একটু লেগেছে। তুই ওদের কাছে ওকে মারো না বড় মা। ওকে ইচ্ছা করে করেছে নাকি? রিম্পা, তুই বাড়ি চলে যাবো তো। তুই আমাদের বাড়িতে আসতে চাইলে তোর আব্বা আবার বকাবকি করতে পারে। কোথায় ছিলে এতক্ষণ তুই? একটু রনিদের বাড়িতে গেছিলাম। তোকে মানা করেনি ওদের বাড়ি যেতে? কে হয় ওরা আমাদের? ওরা কি আমাদের 14 গোষ্ঠী নাকি? রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাজবাড়ি পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? এরপর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা। আর শোন, কাল বাড়ি থেকে কোথাও যাবি না, ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবি। আমি এখন বিয়ে করবো না আব্বা। চুপ! তুমি কি মানুষ? এত বড় মেয়েটা কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর রাস খারাপ পেয়ে পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনটা ফাইনাল করে নাকি ভাই?
হ্যাঁ হ্যাঁ ওই দিনটা ফাইনাল করো। হ্যাঁ আমার কোনো আপত্তি নাই। আপনার কোনো আপত্তি আছে নাকি ভাই? আমার আবার আপত্তি কিসের? আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। আর কিছু জিজ্ঞেস করা থাকলে করেন ভাই। হ্যাঁ আবার কিছু জিজ্ঞেস করবো? গ্রামের মেয়ে সবই তো চেনা জানা। বাবু তুই কিছু জিজ্ঞাসা করলে কর। না আব্বা, মেয়ে আমার খুব পছন্দ। যাও বোন, বুড়িয়া ভেতরে যাও। ভাই টাকাটা কবে দিবেন?